গুড মর্নিং। সকাল থেকে এত রাশ গেছে না, আর ব্লগটা শুরুই করতে পারিনি। আজকে বেসিক্যালি আমাদের আছে হচ্ছে ফিফি আইল্যান্ড ট্রিপ। বেসিক্যালি ফিফি আইল্যান্ড, মায়া বে, মাঙ্কি বিচ আর হচ্ছে খাই আইল্যান্ড, এই চারটে আইল্যান্ড আমাদের আজকে ট্রিপ। তো আমরা এই জাস্ট বেরোলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ। বাবাই গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। আগের দিনের ট্রিপটা আমরা প্রায় 7:30 নাগাদ বেরিয়েছিলাম। আজকে আমাদের কিন্তু টাইম দিয়েছিল 7টা। তো 7টার মধ্যে রেডি হয়ে লবিতে নামা ইট ওয়াজ ইম্পসিবল। মানে ভীষণ ভীষণ কষ্ট হচ্ছিল, একটা মানে ইম্পসিবল ব্যাপার ছিল। কোনো রকমে তাড়াহুড়ো করে বেরিয়েছি, সানস্ক্রিনটা ভালো করে মাখতেও পারলাম না। যদিও বৃষ্টি হচ্ছে, ওখানে আইল্যান্ডে নেমে যদি দেখি রোদ আছে তখন মেখে নেব। তো যাই হোক, এখন রেডি হয়ে আমরা বেরিয়েছি, ভীষণ এক্সাইটেড। অলরেডি একটা আইল্যান্ড ট্রিপ করেছি, তো সেটার অভিজ্ঞতা খুব ভালো ছিল। আশা করছি আজকেরও অভিজ্ঞতাটা ওরকমই ভালোই হোক। আর একটা যেটা ইম্পর্ট্যান্ট কথা বলে রাখি, যেগুলো ওদের পিক আপ জোনের বাইরে তার জন্য কিন্তু ওরা একটা এক্সট্রা টাকা চার্জ করে। যেমন আমাদেরও এই ক্ষেত্রে এক্সট্রা টাকা চার্জ একটা করছে, যেহেতু ওদের মানে যেটা ওরা বললো যে ওদের পিক আপ জোনের বাইরে বলে। লাস্ট ট্রিপটাতে কিন্তু করেনি, ওটা ওদের পিক আপ জোনের মধ্যেই ছিল। তো যাই হোক, এই হলো পুরো ইনফরমেশন। আর এখন এ করে বেরোলাম। বাবা এত রাশ গেল না, মানে একদম টায়ার্ড হয়ে গেছে আমি এইটুকুনি রাশে। তো যাই হোক, চলো দেখা যাক আজকে কেমন হয় আমাদের ফিফি আইল্যান্ড ট্রিপ। আমরা এখন পিয়ারে, বাট দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, একটু একটু ভয় লাগছে। কেন এত বৃষ্টিতে সমুদ্রটা খুব রাফ থাকে না, তো ওটার জন্য একটা হালকা হালকা কিরকম টেনশন হচ্ছে। We have one more island, National Park, Phi Island. We stop front of the cave, we stop front of the village, and we go to snorkeling. হয়ে গেল। এবার প্রবাবলি এটা ফাইন্যান্স করছে। এখন আমরা প্রবাবলি যাব, বেরোবো এবার। একটা জিনিস এখানেও সিমিলার, এটা আমরা একটা অন্য এজেন্সি থেকে বুক করেছিলাম। আগের দিনের ট্রিপটা আর একটা অন্য এজেন্সির সাথে করেছিলাম, বাট এদের মানে ওয়ে অফ ট্রিটিংটা একদম সিমিলার। মানে যেরকম তোমার ওরাও একটা অনেক কিছু কেনার জন্য পুশ করেছিল, এরাও করেছে, মানে এভরিথিং ইজ সো সিমিলার। একটা কথা বলে দিই, ফিফি আইল্যান্ডে একটা 400 ভাট করে এন্ট্রি পার্ক মানে ন্যাশনাল পার্ক ফি পড়ে, 400 ভাট করে পার পারসন। সেটা তোমাকে দিয়ে দিতে হবে। আইদার তুমি ইনক্লুডিং মানে টিকিট কাটার সময়তে ইনক্লুড করে নিতে পারো, নাহলে এখানে এসে তোমাকে অ্যাটলিস্ট দিয়ে দিতেই হবে। তো চলো যাই, এবার বেরোই। জেলি বিস্কিট, এরা কিন্তু পুরোপুরি মানে ব্রেকফাস্টের ব্যবস্থা করেছে, অ্যান্ড খুব হেলদি অ্যান্ড ভালো ব্রেকফাস্ট করেছে। লাস্ট দিনের থেকে আজকের ব্রেকফাস্টটা আরও ভালো ছিল। আমরা যদিও হালকা পাতলা খেয়ে এসেছি বাড়ি থেকে, আজকে এখানে জাস্ট হালকা এই বিস্কিট ফিস্কিট, কোল্ড ড্রিঙ্কস, চা সবই খাচ্ছি। বাট ভীষণ ভীষণ ভালো ব্যবস্থা, মানে এটুকুনি বলতে পারি, খুব সিস্টেম্যাটিক, খুব ভালো। এসে গেছি নাকা আইল্যান্ড, হ্যাঁ নাকা খাই আইল্যান্ড, সরি। আমরা এখন এসে গেছি খাই আইল্যান্ডে, অ্যান্ড দেখতেই পাচ্ছ ওয়েদারটা কিন্তু দুর্ধর্ষ বাজে, ঝিঝি করে বৃষ্টিও পড়ছে, কিন্তু অসাধারণ লাগছে। এটার একটা আলাদা বিউটি আছে, একদম ভীষণ অন্যরকম লাগছে। ফার্স্ট টাইম এরকম বিচে এসে, এরকম একটা হোয়াইট স্যান্ড বিচে, আর তার উপরে বৃষ্টি, দুর্ধর্ষ এক্সপিরিয়েন্স সত্যি কথা বলতে। আইল্যান্ডটা জাস্ট দেখো কি মানে অসাধারণ আইল্যান্ডটা। বা ছোট্ট একটা আইল্যান্ড, মোস্টলি তুমি হেঁটেই কভার করে নিতে পারবে।
বাট এত মিষ্টি আর সুন্দর আর পরিষ্কার না আইল্যান্ডটা, মানে কিছু বলার নেই। এখানে সমস্ত জিনিসপত্র একটু এক্সপেন্সিভ, লাইক এখানে আগের আইল্যান্ডে গেছিলাম, ওখানে একটা সিট নেওয়ার জন্য জাস্ট 50 ভাট ছিল, বাট এখানে প্রায় সেটা 150 ভাট, তো বেশ এক্সপেন্সিভ অন্য হিসেব তুলনায়, বাট দেখতে ফ্যাব, দারুণ। কেন আমরা একদম বেরিয়ে গেছি রেডি ফেডি হয়ে, বিচ ওয়্যার করে। এখন দেখা যাক, এইটাতে এই বিচটায় সুইমিং তুমি করতে পারবে না, খুব বড় ঢেউ, তার মধ্যে বৃষ্টি হচ্ছে বলে আজকে একটু রাফ সি আছে, তার জন্য নামতে পারছি না। এখন আমরা জাস্ট এক্সপ্লোর করছি, হাঁটছি, ঘুরছি, দেখছি বিচটাকে, এটাই আর কি। চলো তোমরাও দেখো। ওই যে বললাম ছোট্ট আইল্যান্ড, আর এখানে 1 ঘন্টা টাইম দিয়েছে, তার মধ্যে আইল্যান্ডটাকে পুরো এক্সপ্লোর করতে হবে। এ পাশটায় ছিলাম, কিছুতেই ছবি পাচ্ছি না একটাও ভালো। এখন আইল্যান্ডের অন্য দিকে যাচ্ছি, দেখা যাক ওখানে যদি দুটো ভালো ছবি পাওয়া যায়। আইল্যান্ড এক্সপ্লোর করা, এস সাচ তো কিছু নেই। আর ওই যেটা বললাম, আগের দিন যখন জেমস বন্ড করছিলাম ওখানে অনেকটা এক্সপেন্স কম ছিল, এখানে সব কিছুই বেশ ভালোই এক্সপেন্সিভ, তো সেটার জন্য এস সাচ তো কিছু খাচ্ছিও না এখানে। আর জাস্ট ট্রিপ শুরু হলো, এক্ষুনি কি খাবো, ঠিক আছে, মানে জাস্ট ব্রেকফাস্টের ওখানেও আমরা এটা ওটা খেয়েই এলাম। এখন জাস্ট ওয়েস্ট করছি, 10:30 বাজবে, তারপর আমরা আমাদের বোটটা, বেসিক্যালি একবার বোটটা না ওই দূরে লাগানো আছে, দেখেছো ওটা আমাদের বোটটাই, বেসিক্যালি ওইখানে দাঁড় করিয়ে রেখেছে, যেহেতু আজকে প্রচন্ড উত্তাল সমুদ্র, এত ঢেউ হচ্ছে এখানে, মানে বোটটা উল্টে যাওয়ার চান্সেস থাকে, তার জন্য পাড়ে দাঁড় করাতে পারেনি, অনেকটা দূরে রেখেছে। আর পাড়ের এখানে আসবে জাস্ট ওয়ান টাইম, যখন 10:30টার সময়, তখন সবাইকে পিক আপ করে নিয়ে চলে যাবে। ভালো, আজকে বোটটাতে সত্যি কথা বলতে একটু হালকা মাথা ঘুরছে, কেন বলো তো, অনেক বড় বোট তো। আগের দিনে বোটটা যেমন ভীষণ কমফোর্টেবল ছিল, বাট আজকে সমুদ্রের ওয়েদারটা মেনলি খারাপ হয়ে গেছে বলেই ওদেরকে ব্যালেন্স করার জন্য ওটা করতে হয়েছে। ঠিক আছে, ইটস গুড, ভালোই লাগলো বেশ এখানে ঘুরে। এখানে প্রচুর ওয়াটার স্পোর্টস হয়, মোটামুটি বানানা বোট, জেট স্কি 800 ভাট 1200 ভাট এরকম দাম পড়ে। আজকে বর্ষার জন্য সবকিছু বন্ধ। প্রচন্ড দুলছে, আমি বোঝাতে পারবো
মোটামুটি সব রেডি হয়ে গেছে। আমি লাইফ জ্যাকেট পরেই যাচ্ছি, কেন খুব রাফ সিটও ভয় লাগছে। আমি অত প্রো সুইমারও নই, তো দেখে না। এই দেখো এরকম একটা জায়গাতে সাইড করছে, এই জায়গাটাতেই স্নর্কেলিংটা হবে। ফাটাফাটি, ভীষণ এক্সাইটেড। আমাদের স্নর্কেলিং ফ্লর্কেলিং হলো বিভৎস একটা ভালো এক্সপিরিয়েন্স। স্নর্কেলিং আমি লাইফে এটা ফার্স্ট টাইম করলাম, খুব অদ্ভুত লাগছে। মাছগুলো একদম পাশ দিয়ে দিয়ে এরকম সুইম করছিল। আর তারপরে এখন আমরা ফিফি আইল্যান্ডে এসেছি ফাইনালি, যেখানে এখন আমরা লাঞ্চ করব। মাথা ভীষণ ঘুরছে, জানি না কি খাবো। এখন এসে আমরা লাঞ্চ করতে, এখানে লাঞ্চটা করব। লাঞ্চ করে আবার এখনও আরও বলছি 4টে আইল্যান্ড বাকি আছে, মানে 4টে স্পট। তো 4টে স্পট এখনও বাকি। আগে লাঞ্চটা তার আগে করব। এই রেস্টুরেন্টটা আমাদের লাঞ্চের জন্য এখন এখানে 45 মিনিট মতন দিয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেল। আচ্ছা, খাবারটা দেখাতে পারলাম না কেন কি ফিফিটা এত ক্রাউডেড, প্রচুর লোকজন চলে আসে তো। আর সেটার জন্য কি হয়েছে, মানে আমাদের ব্যাচটা হতে না হতেই আর একটা নতুন গ্রুপ চলে এসেছিল। তো সেটার জন্য আমরা আর মানে আমি আর খাবারটাকে জেমস বন্ডের মতো দেখাতে পারলাম না। বাট একটা কথা মানে মানতেই হবে, মানে আফটার জেমস বন্ড ট্রিপ করার পরে ফিফিটা ভীষণ ক্রাউডেড লাগছে, কিন্তু বিভৎস সুন্দর জায়গাটা, কিছু বলার নেই। খাবারের অপশানের ক্ষেত্রেও অবভিয়াসলি ওই মুসলিম ভিলেজটার খাবার অনেক ভালো ছিল। আজকে খাবারটা খুব একটা মানে মন মতো হয়নি, বাট ঠিক আছে, হালকা পাতলা নাইস। প্যাড থাইটা খুব ভালো ছিল। তো এখন আমরা ঘুরছি ফিফি আইল্যান্ড। এরপরে আমাদের আরও 4টে স্পট আছে যেখানে সাইট সিইং হবে, স্নর্কেলিং হবে। তো লেটস সি কি হয়। এরকমই হয় বেসিক্যালি স্নর্কেলিংটা। তো অভি আগে নামবে, তারপরে আমি নামবো। এত ভালো ছিল না, মাছগুলো এরকম কাছ দিয়ে আসছে ঝাঁক ধরে ধরে, কি অসাধারণ এক্সপিরিয়েন্সটা। একটা বেবি শার্ক দেখেছিলাম, বেবি শার্কটা এরকম যাচ্ছে। ডোরি ফিশ দেখেছি, ডোরি মাছ, যেটা ফাইন্ডিং নিমোতে ডোরি ছিল না, ওই মাছটা দেখেছি। আরো অনেক মাছ দেখেছি, খুব সুন্দর। এবার দেখা যাক এখানে কি কি দেখা যায়। হয়ে গেল আমার স্নর্কেলিং, আমি উঠে চলে এসেছি। অনেক স্নর্কেলিং করেছি, আর কাটছি না। আর এখানে ঢেউটা অতটা পছন্দ হচ্ছে, এখানে মাছও কম আছে। আগেরটায় অনেক মাছ ছিল, তো আরও বেশি ভালো লাগছিল। তো আমি উঠে এসেছি, ওবি এখনও করছে স্নর্কেলিং। বাট এক্সপিরিয়েন্সটা দারুণ। তোমরা যারা আসছো, মানে এরকম স্নর্কেলিং ট্রিপ করতে চাও, তারা কিন্তু ফিফি আইল্যান্ডের ট্রিপ করতেই পারো। আর আমাদের ফাইনাল স্পট হচ্ছে মায়াবে, যেটা আলটিমেট অ্যাট্রাকশন। তো চলো। People, Malaysia people, Indonesia people, and Vietnam people. Make mud people, painting the name, painting family name, painting darling name, and someone make the noisy. If the customer make the noisy, or people make. আমরা এখন আছি কোফিফি লেক, হাইকিং কেভস।
এবার ভাইকিং কেভস এর যে হিস্ট্রিটা বলেছে, এমনই একজন হোস্ট দিয়েছে One of the days we go snow. যে আর কথা আমি কিছু বুঝতে পারছি না, অভি একটু একটু বুঝতে যতটা পারছে। বুঝতে পেরেছি এটাই যে ইন্ডিয়ার চাইনিজ যখন একটু আসতো, জোরে বলো। ইন্ডিয়ার চাইনিজ লোকেরা যখন আসতো তখন শোনাই হবে না। ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ লোকেরা যখন আসতো তখন এখানে ভাইকিং সেজে এরা নাকি আশ্রয় নিত, কেউ কাউকে বদার করতো না, তো সেইটার জন্য ভাইকিংস কে। বুঝতে পেরেছি। Everyone check your map, check your snow right now, everyone. Next stop, everyone, the last stop for সেখানে snow. মাইগ্রেট করে আসে, After snow, এখানে বাসা করে we have বসে। 2 more stop, front of the village and get on the island. আমরা এখন যাচ্ছি হচ্ছে মায়া বেতে। অ্যাজ ইউজুয়াল তোমরা জানোই এখানে নামিয়ে দেবে, আমাদেরকে হেঁটে মায়া বে অব্দি পৌঁছতে হবে। জাস্ট এলাম, মানে জায়গাটা জাস্ট অসাধারণ অসাধারণ দেখতে। এবার নামি প্রচন্ড টায়ার্ড লাগছে, এতবার 2বার স্নর্কেলিং করেছি তো টায়ার্ড লাগছে। তো ঠিক কেমন বলো? এই যে পথটা ধরে আমরা হেঁটে যাচ্ছি, এইটা দিয়ে হেঁটে গেলে ওই পারে মায়াবেতে পৌঁছে যাব। বাট রাস্তাটা মানে জাস্ট এই জায়গাটাই এত সুন্দর, তাই না বলো? মায়াবের ব্যাপারটা তো তোমরা সবাই জানো, সবাই এসে এসে বলে বীজ বলে সিনেমাটা, বীজ বলে সিনেমাটা। কজন দেখেছে আমার খুব ডাউট আছে, তাই না বলো বাবাই? না দেখলে আজকেই দেখো। বাট দেখতে পারো, সিনেমাটা ভীষণ সুন্দর, একটা থ্রিলার। টাইটানিকের hero টা। হ্যাঁ, আর একটা থ্রিলার ওটা, তো খুব ডিফারেন্ট একটা মুভি, তো সেটা দেখতে পারো। সেটা এমন কিছু মানে বিভৎস কোনো রোম্যান্টিক স্টোরি নয়, বাট জায়গাটা খুব রোম্যান্টিক খুব। বাট যাই হোক, আমরা এসে গেছি আর এখন যাচ্ছি সেই মায়াবের দিকেই। এইটা এরকম ওয়াকওয়ে করা আছে, দেখলে এটা ধরে ধরে হেঁটে বেসিক্যালি চলে যেতে হয়। এবার আমরা যাচ্ছি, ওখানে প্রচন্ড হাওয়া দিচ্ছে, ম্যাসিভ সুন্দর একটা ওয়েদার, ম্যাসিভ সুন্দর একটা জায়গা, কিছু বলার নেই। একবার দেখো কি হাওয়াটা দিচ্ছে, আমার চুলটা দেখো, ও মাই গুডনেস, আছো বাবা, বাপরে বাপরে, উড়িয়ে নিয়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে, আমার ব্যাগ ফ্যাগ উড়ে যাচ্ছে, লোকেদের জুতো উড়ে যাচ্ছে ওখান থেকে। কিন্তু বিচে নামতে দেয় না, মানে নামতে দেয় ছবি তোলার জন্য, সুইম অ্যান্ড অল করতে পারবে না। টেকনিক্যালি দিস ইজ দ্য বাই বাই টু ফুকেট, মানে এই মায়াবের ট্রিপটা, মানে টেকনিক্যালি এটাই বাই, কেন কি একদম আজকের লাস্ট ডেস্টিনেশন আমাদের, এরপরে তো আর সেরকম কিছু নেই, কালকে তো বেরিয়েই যাচ্ছি, তো অবভিয়াসলি মনটা ভীষণ খারাপ হচ্ছে, তাই তো বাবাই? আর তোমার সেই ডায়লগটা মনে পড়ছে না, অনুভূতিটা সব? জীবন মানে অনুভূতি আর অনুভূতি।
অনুভূতিটা এখন খুব খারাপই লাগছে, মনটা মানে বিভৎস খারাপ লাগছে, কিছু বলার নেই। চলো এগোতে হবে এবার আমাদেরকে, যাই এবার, ফিরতে হবে একদম নতুন কোনো জায়গায়। আর এসে পরে আর ভিডিও করতেই পারিনি, আমার চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিল, প্রচণ্ড মানে চিন্তার বাইরে শরীর খারাপ হয়ে গেছিলো। তোমরা ভাবতে পারবে না, ফেরাটা মানে জাস্ট একটা রোলার কোস্টার রাইড ছিল, ওটা বোট রাইড হতে পারে না। মানে যেরকমভাবে মানে ওটা দুল ছিল, মানে এত বাজে ওয়েদারের মুখে আমরা এসে গেছিলাম। মায়াবে অবধিও সব ঠিক ছিল, দিয়ে মায়াবেতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, দিয়ে বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে ওয়েদার এত বাজে হয়ে গেছিল, আর মানে টোটাল রাফসি, মানে রাফসিরও যদি ডাবল মানে 2x ভার্সন হয় তাহলে সেটা, মানে তোমরা ভাবতে পারবে না কি লেভেলে মানে এরকম উড়ে যাচ্ছে, মানে বোটটা পুরো উড়ে গিয়ে পড়ছে আবার। আর প্রচণ্ড মাথা ঘোরাচ্ছিল, প্রচুর লোকে বমি ফমিও করলো, মানে চিন্তার বাইরে কষ্ট হচ্ছিল। তো যাই হোক, আমরা এই বাড়িতে এসে ফ্রেশ হয়ে বসেছি। আর কি বলবো, অসাধারণ একটা ট্রিপ গেল, স্পেশালি মায়াবেটা তো মানে একদম মানে আইসিং অন দ্য টপ, মানে দারুণ লেগেছে মায়াবেটা আমাদের। তবে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, আমার কাছে এখনো অবধি ফিফির থেকে জেমস বন্ড আইল্যান্ডটাই বেশি পছন্দ হয়েছে। ফিফিটাও সুন্দর, বাট জেমস বন্ড আইল্যান্ডটা আরও বেশি সুন্দর ছিল। বাট হ্যাঁ দেখো, ফিফিতেও আবার স্নর্কলিং অপশনস হেন তেন, এগুলো তো জেমস বন্ডে পাওয়া যায় না, এগুলো খুব ইউনিক এক্সপিরিয়েন্স। আমার লাইফের ফার্স্ট স্নর্কেলিং, খুব অদ্ভুত লাগছে, মানে খুব ডিফারেন্ট। আর একটা যেটা হলো, আজকে আমরা যে এই মানে এজেন্সিটার সঙ্গে গেছিলাম, তাদের সার্ভিস আমাদের খুব একটা ভালো লাগেনি সত্যি কথা বলতে, খুব একদমই পছন্দ হয়নি। খাবার দাবারও খুব একটা আপ টু দ্য মার্ক ছিল না, বিহেভিয়ারও আপ টু দ্য মার্ক ছিল না, প্রচুর লোক ছিল, ঠিক আছে। আর কি, কালকে তো আমাদের ফ্লাইট ফেরার, আর বেরিয়ে যেতেই হবে। এখন জাস্ট মনটা বহুত খারাপ হচ্ছে, বহুত, মানে বোঝাতে পারবো না। মানে এটা আমার ফুকেতে সেকেন্ড টাইম ভিজিট, বাট এতই মন খারাপ হচ্ছে, মানে সেকেন্ড টাইম এসেও এত ভালো এক্সপিরিয়েন্স। এবারে এসে অনেক কিছু করেছি, লাস্ট টাইম এত কিছু করতে পারিনি। হয়ে গেল আমাদের ফুকেট ট্রিপ, অ্যান্ড আমরা এবার ফিরছি বাড়ি। মনটা ভীষণ খারাপ হচ্ছে, এখন এই জাস্ট ক্যাবের জন্য দাঁড়িয়ে আছি। আর কি বলবো, খুব মন খারাপ হচ্ছে। যে কোনো জায়গা থেকে ঘুরে ফিরতে গেলে একটা মন খারাপ হয়ই, আর তার মধ্যে এই 4 দিন এত আনন্দ হয়েছে, এত মজা হয়েছে যে মনটা আর একটু বেশি খারাপ হচ্ছে। আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর, তো আর কি করা যাবে, চলো এবার ফেরা যাক নিজেদের বাসায়। এই হলো আজকে আমাদের গাড়ি টু দ্য এয়ারপোর্ট।